নমস্কার, সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হলো দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া, যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে। দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, কারণ এই চ্যানেলে হোমিও ঔষধ পরিচয়ের নামে প্লেলিস্টে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধসমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটিতে যে হোমিও ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হল ককুলাস ইন্ডিকাস। আমাদের মনে রাখা উচিত, হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক। ককুলাস রোগীর মানসিক লক্ষণসমূহ যেমন কল্পনাপ্রিয়তা, অত্যন্ত রাগী, বিরক্ত ভাবাপন্ন, শব্দকাতর, শব্দ সামান্য রোগীর সহ্য হয় না, রোগী সময় খুব দ্রুতভাবে চলে যাচ্ছে এমন মনে করে, অপ্রতিরোধ্য গান করার ঝোঁক, গভীর দুঃখ, রোগী ঝগড়া বা কোনো দ্বন্দ্ব সহ্য করতে পারে না। ককুলাস রোগী তাড়াহুড়ো করে কথা বলে। ককুলাস রোগী অন্যের স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত থাকে। মানসিক লক্ষণসমূহ ছাড়া অন্যান্য লক্ষণসমূহ যেমন রোগী অনিদ্রায় বা রাত্রি জাগরণবশত অসুস্থ হয়ে পড়ে, অথবা অতিরিক্ত অধ্যয়ন বা অতিরিক্ত ইন্দ্রিয় সেবার ফলে স্নায়বিক দুর্বলতা বা অসুস্থ হয়ে পড়ে এরূপ অবস্থায়। ক্ষুধা সত্ত্বেও খাদ্যে অরুচি, খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য করতে পারে না, গন্ধে অনেক সময় বমি করে ফেলে, গাড়িতে বা নৌকায় উঠলেই বমি। রোগীর সমস্ত রোগের লক্ষণগুলি গাড়িতে বা জাহাজে চড়ে আরও খারাপ হয়ে যায়। তাই সামুদ্রিক রোগেও ককুলাসের ব্যবহার করা যেতে পারে। মাথা ঘোরা এবং মাথায় শূন্যতার অনুভূতি, রোগীর শয়নে নিদ্রা নেই, অর্থাৎ রোগী অনিদ্রায় ভোগে, অল্পেই মাথা ধরে, মাথা ঘোরে, হাত পা অসাড় এবং অসংযত, পেটের মধ্যে অতিরিক্ত বায়ু সঞ্চারের ফলে যন্ত্রণা হতে থাকে। মেয়েদের ক্ষেত্রে কষ্টকর ঋতুস্রাব ও ঋতুকালে নিদারুণ দুর্বলতা, রোগী এর ফলে অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে, পা দুটো ফোলা ফোলা ইত্যাদি। এবং এর সাথে যদি পূর্বে আলোচনা করা মানসিক ও অন্যান্য শারীরিক লক্ষণসমূহ দেখতে পাওয়া যায়, তাহলে রোগে ককুলাস ঔষধ প্রয়োগ করে নিশ্চয়ই ভালো ফল আশা করা যেতে পারে। আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন। আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে। হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় 4টি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন। আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে। বই 4টি হলো ম্যাটেরিয়া মেডিকা, অর্গানন অফ হোমিও মেডিসিনস, হোমিও রেপার্টারি এবং অ্যালেন স্কি নোটস। যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন। আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।